বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মানুষের মন। এই বিচিত্র মনের খেয়ালে কারো কারো চিন্তা চেতনায় বিচিত্র শখ চেপে বসে। তেমনিভাবে বিচিত্র কিন্তু ইতিবাচক একটি শখে পেয়ে বসে সেকান্দার হোসেনকে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালীর মানুষের কাছে সেকান্দর ডাক্তার নামেই তিনি সুপরিচিত। আজ থেকে ৩ যুগ আগে প্রাণীদেহের হাড় সংগ্রহ শুরু করেন ডাক্তার সেকান্দর হোসেন। শখটা বিচিত্র হলেও উদ্দেশ্য খুবই মহৎ। নানান কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাণী, বিশেষ করে পার্শ্ববর্তী সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য নষ্ট হচ্ছে দেখে তার হাড় সংগ্রহের সূত্রপাত। অন্তত হাড়ের মধ্যে বেঁচে থাকবে প্রাণীগুলো। মূলত এ চিন্তা থেকে তিনি ব্যতিক্রমী কাজটিতে মনোনিবেশ করেন। একে একে তিনি সংগ্রহ করেন গন্ডার, হরিণ, কুমির, বনমোষ, কচ্ছপ, বাঘ, চিত্রা হরিণ, খরগোশ, তিমি, মাছের কানকো, বুনো হাতি, শূকর, মানুষের মাথার খুলি, সামুদ্রিক শামুক সহ শত শত প্রাণীর হাড়। বিভিন্ন স্থান থেকে প্রাণীদেহের এসব হাড় এনে তিনি তার সংগ্রহশালা সমৃদ্ধ করেছেন। তবে সিংহভাগ হাড় তিনি সংগ্রহ করেছেন ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন থেকে। ভ্রমণপ্রিয় মানুষটি হাড় সংগ্রহ করতে গিয়ে ঘুরেছেন দেশের প্রায় সব কটি জেলায়। কয়েক বছর আগে চুরি হয়ে গেছে সংগ্রহশালার অনেক মূল্যবান হাড়। বর্তমানে যেগুলো আছে সেগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। সেকান্দার ডাক্তার দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় হাড়গুলোর যত্ন নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য কোনো প্রাণী বিশেষজ্ঞ বা প্রাণী জাদুঘরে হাড়গুলো সংরক্ষণের জন্য দান করে দেওয়ার চিন্তাভাবনা করছেন তিনি। শিকারীর উৎপাত, বন উজাড় সহ নানান কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে দুর্লভ অনেক প্রাণী। হয়তো অচিরেই এমন দিন আসবে এই হাড়ের মধ্যে অনেক প্রাণী বেঁচে থাকবে ইতিহাস হয়ে। সেদিন নিশ্চয়ই সেকান্দর ডাক্তারের নামটি মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 1975 সাল থেকে আমি হাড় সংগ্রহ করেছি। হাড়গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তাই এগুলো সংগ্রহ করার জন্য আমি সুন্দরবনের ভিতর থেকে মাঝে মাঝে আমি সংগ্রহ করতাম। যা আছে এগুলো সংগ্রহশালায় দেওয়ার কথা বলেছি আমি কয়েকবার।